আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে টপিকটা তোমাদেরকে দেখাবো, টপিকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে। এটা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, গণিত চ্যাপ্টার মানে সেকেন্ড চ্যাপ্টারে। তো দেখো, এটা এমসিকিউ আকারে পড়ে, আবার অনেক সময় নম্বরে পড়ে অঙ্ক। তো 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে, ঠিক আছে, আমি ঠিক লিখছিলাম, বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটাই কিন্তু। তো এটা কত সময় লাগবে বলো তো? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে পক্ষান্তর করলে কি হবে? জিটি ইকুয়াল টু ইউ মাইনাস ভি, আর এখানে আছে টি ইকুয়াল টু কি হবে? ইউ মাইনাস ভি ভাগ জি। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কত হবে? 0। তাহলে ইউ মাইনাস 0 বাই জি, দ্যাট মিনস ইউ বাই জি। তো ইউ বাই জি হচ্ছে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা কিন্তু ইউ বাই জি, মানে ইউকে জি দিয়ে ভাগ করলে কিন্তু তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে তোমার কত সময় লাগবে বা বলটির কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকেও পড়লে কিন্তু একই সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানে আনসারটা কত আসছে? টি ইকুয়াল টু ইউ বাই জি, দ্যাট মিনস ইউ ভাগ আছে 9.8, মেবি 1.01 সেকেন্ড। আচ্ছা, ভাগ করে দেখি। 1.01 সেকেন্ড, 10 ভাগ 9.8, হ্যাঁ 1.02, 1.02 আসছে। ওকে, তো এটাই হচ্ছে এই ধরনের যে ক্যাটাগরি যে অঙ্ক তোমার পরীক্ষা আসে, ঠিক সেটাই। তো এখানে কিন্তু আবার এমনও আসতে পারে যে উড্ডয়নকাল, তখন উঠতে যে সময় লাগবে টি, নামতেও তো সেই সেম সময় লাগবে টি, তার দুইটা টি যোগ করলে কি হবে? টি প্লাস টি, তার মানে হচ্ছে 2t, দ্যাট মিনস কী হবে? এটাকে বলা হয় উড্ডয়নকাল। এটাকে কি বলা হয়? উড্ডয়নকাল। এই উড্ডয়নকাল দিয়েও কিন্তু তোমার প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এরকম বলতে পারে যে নিক্ষিপ্ত বস্তু ওই বলটিকে ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে। তা আগে নিক্ষেপ করতে সময় লেগেছে, আবার পড়তে তো সময় লাগবে নাকি? একই সময়, সেম। আবার এরকম অঙ্ক পড়ে যে তুমি বল নিক্ষেপ করেছো, 30 মিটার দূরে এক ব্যক্তি আছে, তোমার নিক্ষেপের পরে ওই ব্যক্তিরা তোমার ওই নিক্ষিপ্ত বস্তু বলটা যেখান থেকে নিক্ষিপ্ত করা হয়েছে ওখানে কিন্তু এসে বলটি ক্যাচ ধরবে। তো ক্যাচ ধরতে হলে কী করতে হবে? বলটা নিক্ষিপ্ত করেছি, তাহলে নিক্ষিপ্তের সময় আর পতনের সময় দুইটা সময় যোগ করে যদি ওই ব্যক্তির দৌড়ে আসার সময়টা কম হয়ে যায় তাহলে বল ধরতে পারবে। আর যদি ওই ব্যক্তি দেরিতে আসে তাহলে বলটা মাটিতে পড়ে যাবে। মানে বিপরীতে বলা যায়, বল পড়তে যদি কম সময় লাগে তাহলে ওই ব্যক্তি বল ধরতে পারবে না, আর বল পড়তে যদি বেশি সময় লাগে তাহলে ওই ব্যক্তি এসে বল ধরে ফেলবে। এবং কম্পেয়ারটা কিন্তু ওই ব্যক্তির আসার সময় এবং বল পড়ার সময়, এই দুইটা সময়কে কম্পেয়ার করতে হবে। আর এই ধরনের অঙ্ক কিন্তু আগে খুব পড়তো, বাট ইদানিং একটু অন্যরকম ঘোরায় পিছিয়ে দিচ্ছে, তারপরেও কিন্তু পড়তে পারে, কোনো কিছু অবহেলা করা যাবে না। আজকের মধ্যে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।